ভাইয়া পরিবেশ রসায়নে যে ৩-৪টা ভারী ধাতু আছে এগুলোর বিষক্রিয়ার প্রভাব নাকি তোমাদের মনে থাকে না। তো খুব সহজে কিভাবে এই যে ৩-৪টা ভারী ধাতুর lead, আর্সেনিক, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম এই ৪টা ধাতুর বিষক্রিয়ার প্রভাবগুলো খুব সহজে কিভাবে মনে রাখা যায় সেটা আমরা এখন দেখব। যেহেতু আমার হচ্ছে ফোনের স্ক্রিনটা ছোট এ কারণে হচ্ছে আমি আগে থেকেই লিখে রাখছি। তো দেখা যাক আমরা হচ্ছে শুরু করি, দেখি কিভাবে খুব সহজে এই জিনিসগুলো মনে রাখা যায়। দেখো প্রথমে আসি হচ্ছে lead। এখন lead-এর সংকেত হচ্ছে Pb। এখন Pb'র যে B থেকে আমরা নামের ভিতর পাচ্ছি হচ্ছে বি। বি ফর আমি লিখছি ব্লু, বি ফর ব্লাড, বি ফর হচ্ছে HB নামের ভিতর আছে, আরেকটা হচ্ছে এক্সট্রা বুদ্ধিবৃত্তি বা হচ্ছে আইকিউ, এখানেও বি আছে। অর্থাৎ এক বি দিয়েই আমরা হচ্ছে লেডের কার্যকলাপগুলো মনে রাখতে পারি। দেখো সেই হচ্ছে লেডের প্রভাবে কি হয়, ব্লু অর্থাৎ কি নীল হয়, নীল হয় হচ্ছে তোমার দাঁতের মাড়িটা নীলাভ হয়। তারপর হচ্ছে ব্লাড, ব্লাড থেকে আমরা জানি যে রক্ত শূন্যতা, তাই তো ওই যে। আর HBতে হচ্ছে হিমোগ্লোবিনের উৎপাদনে বাধা পায়। আর বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তির বাংলা ইংরেজি হচ্ছে আইকিউ, আইকিউ মানে হচ্ছে বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তির বি, বিতে হচ্ছে তোমার এই যে বি। তার মানে খুব সহজে মনে রাখলাম, এভাবে মনে রাখতে পারো যে PB যেহেতু দুইটা ওয়ার্ড, তার মানে আইকিউ যেহেতু দুইটা ওয়ার্ড, তার মানে মানে শিশুর যে বুদ্ধিমত্তাটা হ্রাস পায় সেটা হচ্ছে লেডের কারণে। তাহলে খুব সহজে আমরা লেডেরটা মনে রাখলাম। লেডের কী দিয়ে মনে রাখলাম, লেডের সংকেত যেহেতু PB, আর PBর যে বি থেকে আমরা যে মনে রাখলাম যে তার যে কাজগুলো, বিতে হচ্ছে ব্লু হয়, বিতে হচ্ছে ব্লাডে কী হয়, রক্ত শূন্যতা দেখা যায়, HB হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা পায়, এবং আরেকটা হচ্ছে তার বুদ্ধিবৃত্তিটা হ্রাস পায়। ঠিক আছে, আমরা হচ্ছে লেডের বিষক্রিয়ার প্রভাবটা আমরা শিখলাম। এরপরে হচ্ছে আমরা যাব আর্সেনিকে। তোমরা সবাই জানো যে আর্সেনিককে বলা হয় হচ্ছে বিষের রাজা। এখন আর্সেনিকের যেহেতু নামের শুরুতে আছে হচ্ছে এ, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ABCD পড়বো, আর কিছু পড়বো না। দেখো ABCDEFGH এভাবে হচ্ছে আমরা ABCD পড়বো জাস্ট। তাহলে এটা কীভাবে মনে রাখলাম, আর্সেনিকের সংকেত যেহেতু AS, তার মানে এ থেকে আমরা হচ্ছে ABCD পড়া শুরু করবো। দেখো এতে হচ্ছে তার কি হয়, এতে হচ্ছে অ্যানিমিয়া হয়, বিতে হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, সিতে হচ্ছে কেরাটিনাইজেশন হয়, ডিতে হচ্ছে সে ডায়েট মানে মারা যায়, কি মারা যায়, কোষগুলো মারা যায়, সেল। ইতে হচ্ছে ইডিমা হয়, এটা এক্সট্রা ইনফো খুবই গুরুত্বপূর্ণ, যে পালমোনারি ইডিমা হয় কিসের প্রভাবে, এটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে। পরে হচ্ছে তোমার যে এফতে হচ্ছে ফ্যাটি লিভার হয়, আর জিতে কিছু নয়, এইচতে হচ্ছে হিমোগ্লোবিনের ভাঙন হয়। অর্থাৎ আমরা যেহেতু খুবই সহজেই যে ABCD পড়ার মাধ্যমে দেখো এই যে বিষক্রিয়ার প্রভাবগুলো আছে এগুলো খুব সহজেই মনে রাখলাম। আচ্ছা, এর পরবর্তী যে দুইটা জিনিস গেল, এবং পরবর্তী যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম যখন তুমি লিখবা বা নামের বানানের ভিতর ক্যাডমিয়ামের এখানে আছে হচ্ছে, যদি তুমি বাংলা বানান লিখো তাহলে ক্যাড নামের শুরুতে আছে ক, তাহলে এখানে আমরা শুধুমাত্র ক খ বা হচ্ছে ওয়া প্রাথমিক যে জ্ঞানগুলো আছে এগুলোই শিখবো। তাহলে আমরা এখানে ক খ পড়া শুরু করব, ক, তারপর হচ্ছে ওয়া আ এইগুলো মানে শিখবো। দেখো ওয়া বা আতে হচ্ছে, ওয়াতে হচ্ছে অস্টিওপ্রোসিস হয়, এটা লিখছি। আতে হচ্ছে আউস আউস রোগ হয়। এখন হচ্ছে কতে কী হয়, দেখো কতে হচ্ছে কিডনিতে ক্যান্সার হয়, কতে ক্যালসিয়ামকে প্রতিস্থাপন করে, ক্যালসিয়াম, কতে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেসের প্রভাবে হচ্ছে জিঙ্ককে প্রতিস্থাপন করে। মানে জাস্ট হচ্ছে যে ক্যাডমিয়াম লিখতে যেহেতু ক লাগে, তাহলে এখানে হবে সবই কয়ের খেলা। তাহলে আর বাদ থাকে হচ্ছে ক্রোমিয়াম। এখন ক্রোমিয়ামের যেহেতু হচ্ছে আমরা সবাই জানি ক্রোমিয়ামটা হচ্ছে কি ট্যানারি শিল্পে ব্যবহার করা হয়, আর ক্রোমিয়ামের সংকেত লিখতে লাগে CR। এই আরতে হচ্ছে রেড, রেড মানে কি, ওই যে লোহিত রক্তকণিকার অভাব হলে এখানে হচ্ছে তোমার রক্ত শূন্যতা দেখা যায়। যেহেতু রক্ত শূন্যতা দেখা যায়, তার মানে হচ্ছে এটাও হচ্ছে ক্রোমিয়ামের একটা বিষক্রিয়ার প্রভাব। কীভাবে মনে রাখলাম, ক্রোমিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে CR, আর আরতে হচ্ছে আমরা ধরে নিলাম আরতে হচ্ছে রেড, রেড মানে হচ্ছে লোহিত রক্তকণিকার সাথে রিলেটেড। এখন লোহিত রক্তকণিকার অভাব হলে রক্ত শূন্যতা হয়, হিমোগ্লোবিনের ভাঙনের প্রভাবে আর কি। তো এই হচ্ছে মানে পড়া। আর ক্রোমিয়ামটা হচ্ছে ট্যানারি শিল্পে ইউজ করা হয়। তাহলে আশা করি যে তোমরা এই 4টা যে বিষয় আছে এই 4টা বিষয় খুব সহজেই ধরতে পারছো, এবং বই অনেক কঠিনভাবেই দেওয়া আছে, এবং এই খুব সহজে আমার নোটের মাধ্যমে আশা করি বুঝতে পারছো। তবুও যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে জানাবে।